রহিম। সিলেট বোর্ড 2025 সালের একটি কোশ্চেন দেখব আমরা, গ নাম্বার। সেখানে দৃশ্যকল্প 1 যেটা গয়ের সাথে রিলেটেড, এটা দেওয়া আছে। এখানে 56 আছে দশমিকে, আর একটা কোশ্চেন বোধক চিহ্ন দিয়ে অক্টালে দেওয়া আছে, ইকুয়াল দেওয়া আছে আবার বিডি 16। তা আমরা জানি বিতে কি হয়, আমরা জানি এতে 10, বিতে হবে 11, তারপরে সি 12, ডি হবে 13। তাহলে এখন তারা কোশ্চেন করতেছে দৃশ্যকল্প 1 হতে আমাদের এই কোশ্চেন, অর্থাৎ এই যেখানে যে কোশ্চেন 8 অক্টালে আছে, এইটার ভ্যালুটা মান নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে এটা উঠে নেই, আমরা লিখলাম দৃশ্যকল্প 1 হতে পাই, দৃশ্যকল্প 1 হতে পাই কি পাই আমরা এটা লিখবো। এখানে আমরা দেখতেছি বিডি যেটা আছে সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। তো আমরা এটাকে আগে দশমিকে নিয়ে নেব। তো দশমিকে নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা কোশ্চেন বোধক দিয়ে এটাকে লিখি 10, দেন আমরা লিখবো এখানে বিডি ইকুয়াল 16। তো বি লিখবো, বি ইন্টু 16 লিখবো, এখানে যে বেসটা থাকবে সেই বেসটা লিখবো। আর বিটা লেখার পরে বি এর পরে আমরা দেখতেছি এখানে ডিজিট আছে একটা, সুতরাং এখানে 1 হবে, প্লাস এরপর আমরা আবার ডি লিখবো। তো ডি লিখে ডি ইন্টু আবার বেস 16 আসবে, ডি এর পরে কোনো ডিজিট এখানে নাই, সুতরাং আমরা এখানে 0 দেব। আচ্ছা, আমরা আগেই বলেছিলাম বি মানে কত 11, তো আমরা এখানে 11 ইন্টু 16 প্লাস ডি মানে 13 ইন্টু 16 টু দি পাওয়ার 0 মানে হলো 1, কোনো কিছুর উপর 0 মানে 1। এখন 11 আর 16 আমি ইন্টু করি, তার কত আসে 16 ইন্টু 11। তোমরা ক্যালকুলেটরে করবা, আমরা এখানে আমি ম্যানুয়ালি করতেছি 671, তাহলে আমরা পাচ্ছি 176 প্লাস 13, দেন আমরা এটার সাথে আরও যদি 13 অ্যাড করে দেই তাহলে পাবো কত 981, তার মানে আমরা পাচ্ছি হলো 189। তো আমরা তাহলে কী করব, আমরা এখন দেখাতে পারি therefore BD 16 ইকুয়াল 189। এটা আমরা এখন দশমিকে নিয়ে আসলাম। আমরা এখন যেহেতু আমাদের বের করতে বলছে x8, আমরা লিখে দেব ধরি x10 ইকুয়াল কোশ্চেন 8, অর্থাৎ আমাদের এটাকে আমরা একটা দশমিক হিসেবে নিয়ে নিলাম, অর্থাৎ আমরা ধরলাম এটা হচ্ছে এত। তো এটাকে আমরা বের করার জন্য এটাকে আমরা x দশমিক ইকুয়াল ধরলাম আর কি কোশ্চেন বোধক 8। তো আমরা এখন যাই, আমরা এটা করার জন্য কী করবো, আমাদের আছে 56, এটা আছে আমাদের এই যে আমাদের 56 আছে দশমিকে, এরপরে আমরা এখানে আছে হলো কোশ্চেন অক্টাল, আমরা অক্টালের জায়গায় লিখে দিছি, এটাকে আমরা কি ধরলাম দশমিক, তাহলে প্লাস দিয়ে x10 ইকুয়াল আর হচ্ছে বিডির ভ্যালু আমরা পেয়েছি 189 ইকুয়াল 10, এত পেয়েছি। এখান থেকে আমরা যদি লিখি তাহলে কী হবে x10 ইকুয়াল 189 10 মাইনাস এইটাকে আমরা আবার এই পাশে নিয়ে আসবো, প্লাস আছে মাইনাস হবে 56 10। তো আমরা যদি এটাকে মাইনাস করে ফেলি তা কত আসে 189 56, 9 থেকে 6 গেলে থাকে 3, আর 8 থেকে 5 গেলে থাকে 3, আর থাকে 1, তাহলে আসতেছে আমাদের এখানে 133। এটা হচ্ছে আমাদের দশমিক, তার মানে x10 ইকুয়াল পাচ্ছি আমরা 133 দশমিক। তো এখন এটাকে আমরা অক্টালে নিতে হবে, তাহলে আমরা 133 10 ইকুয়াল কোশ্চেন অক্টাল। এখন এটাকে আমরা অক্টালে কেমনে নেব, অক্টালে নিতে হলে আমরা জানি যে এটাকে আমরা 8 দিয়ে কী করব ডিভাইড করব। 8 দিয়ে আমরা যদি ডিভাইড করি, এই পাশে আমরা ডিভাইডটা করে ফেলি, 8 দিয়ে 133, 8 1 যার 8, তো 13 থেকে আমরা জানি যে 8 9 10 11 12 13, 5 থাকে এখানে আমরা 5 লিখবো, হাত থেকে 1 লাগবে না 3, তারপর আছে 8 দিয়ে কত হয় 5 8 40, 6 8 48, 7 8 56, তো 6 8 48, তাহলে 6 লিখবো, আর এখানে লিখবো আমরা 58।
তাহলে কত থাকে আবার 8 উপরে 3 5 থাকে, 13 থেকে 8 গেলে 5 থাকে, হাতে থাকে 1, তার মানে 5। তার মানে আমরা লিখবো এখানে কত 16, অর্থাৎ 8 8 133 ভিতরে ডিভাইড করলে যাবে হলো 16 বার, আর হাতে থাকবে 5, 5টা আমরা এখানে লিখে দেব। দেন আমাদের আবার 8 দিয়ে ডিভাইড করলে 2 বার যাবে, সেক্ষেত্রে কোনো ভাগশেষ থাকে না। দেন আমরা আবার 8 দিয়ে দেব, 0 বার যাবে, ভাগশেষ থাকবে 2। দেন আমরা এখানে এম এস বি আর এখানে এল এস বি লিখে দেব। দেন এখানে আমাদের আসতেছে 1 3 3 10 ইকুয়াল, এখানে আসবে হলো 205। তাহলে আমরা পেলাম 205 অক্টাল, এবং তারা এটাই চাচ্ছে, এটাই অ্যান্সার।